বন্ধুরা, আজ আমি এক প্রবাসী ভাইয়ের গল্প শোনাবো। এটি যেন এক গল্প নয়, এটি যেন এক প্রবাসী ভাইয়ের জীবনের বাস্তব করুণ কাহিনী। কি ছিল সেই জীবনের বাস্তব করুণ কাহিনী? শুনুন তাহলে। বলছিলাম কুড়িগ্রামের হাবিবুর রহমানের কথা। বাবা, মা, ছোট ভাই, বোন, 5 ফ্যামিলির সদস্য। হাবিবুর রহমানের পেশা রাজমিস্ত্রি আর বাবার পেশা কৃষি। হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে যায়। সম্পূর্ণ ফ্যামিলির দায়িত্ব বড় ভাই হিসেবে হাবিবুর রহমানকে নিতে হয়। হাবিবুর রহমান তার সংসারের আরো সুন্দর উপভোগ করার জন্যে বাবার 60% জমি বন্ধক রেখে পাড়ি জমান রাজমিস্ত্রির কাজে প্রবাসে। 6 মাসে সে শোধ করলো ঋণ এবং জমি ফিরে পেল। এমনই করে হাবিবুর রহমান 3 বছর পর্যন্ত প্রবাসে থেকে বেশ ভালো টাকা ইনকাম করে বাড়ি এসে ঘর করে পাশের গ্রামের নাসিমা বেগম মধ্যবিত্ত ফ্যামিলির সুন্দরী মেয়েকে বিয়ে করলো। সুন্দর মতো সংসার করতেছিল, ভালোই তাদের সংসার চলছিল। 1 বছর সংসার করার পরে হাবিবুর রহমান আবার প্রবাসে যায়। ততক্ষণে হাবিবুর রহমানের ঘরে একজন কন্যা সন্তান জন্ম নেয়। প্রবাসে থেকে ভালো টাকা ইনকাম করছিল। হাবিবুর রহমান প্রবাসে যাওয়ার 3 মাস পরে হাবিবুর রহমানের স্ত্রী আর হাবিবুর রহমানের বাড়িতে থাকবে না, সে বাবার বাড়িতে থাকবে। যেমন কথা তেমন কাজ। বাবার বাড়িতে যায়, সেখানে সে 30,000 টাকা মাসে হাত খরচ বাবদ নেয়। বাবা মা অসুস্থ, ঔষধ সহ সেখানে দিতে হয় 10,000। ছোট ভাই ঢাকা পড়াশোনা করে, তাকে দিতে হয় 7,000। মাসে 47,000 টাকা তাকে বাড়িতে পাঠাতে হয়। হাবিবুর রহমানের যেন প্রত্যেক মাসে রুটিন হয়ে গিয়েছে এই টাকা পাঠানো, এই যুদ্ধ তাকে করে যেতেই হবে। এমনই করে চলতে থাকে। মাঝে মাঝে হাবিবুর রহমানের স্ত্রী নাসিমা বেগম ওই 30,000 টাকার চেয়েও বেশি আরও দাবি করে। কখনো তার সন্তানের অসুস্থতার কথা বলে, কখনো বা তার নিজের অসুস্থতার কথা বলে। হাবিবুর রহমান এবার প্রশ্ন করে, এত টাকা তুমি কি করো যেখানে আমার বাবা মা মাত্র 10,000 টাকা দিয়ে চলছে? এবার হাবিবুর রহমানের স্ত্রী বুঝতে পেরেছে এবং হাবিবুর রহমান তখন বুঝতে পারেনি। এবার হাবিবুর রহমানের স্ত্রী আরও বেশি টাকা দাবি করছে, আরও বেশি টাকা নিচ্ছে। হাবিবুর রহমান যখন কঠোর হতে থাকে, তখন হাবিবুর রহমানের স্ত্রী কৌশলে হাবিবুর রহমানের বাড়িতে এসে স্বর্ণ অলংকার যা আছে সব কিছু নিয়ে তার বাপের বাড়ি পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের শ্বশুর বাড়ির লোকেরও বিরক্ত বোধ করে, কিন্তু সেখানে পালিয়ে যায় সে ক্ষান্ত হননি। হাবিবুর রহমানকে তালাকের কাগজ পর্যন্ত পাঠিয়ে দেয়। সম্পূর্ণ সিদ্ধান্ত ওই হাবিবুর রহমানের স্ত্রীর একা। হাবিবুর রহমান তখনও বুঝতে পারেনি হাবিবুর রহমানের স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে গিয়েছে। বন্ধুরা, বলে রাখি আপনাদেরকে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। পাপের শাস্তি প্রকৃতিও নিয়ে থাকে। হয়তোবা হাবিবুর রহমানের স্ত্রী সেই পাপের প্রায়শ্চিত্ত তাকে গলতে হবে। হাবিবুর রহমান যখন শুনতে পেল তার স্ত্রী তালাক দিয়েছে, তখন সে বিশ্বাস করতে পারেনি। শুধু তালাক দিয়েই ক্ষান্ত হননি, সে সমস্ত টাকা পয়সা নিয়ে তার 2.5 বছরের বাচ্চার নানামারি রেখে দিয়ে সে পাড়ি জামায় অন্যের ভালোবাসার লোভ লালসা দেখে আরও শান্তির জন্য হাবিবুর রহমানের স্ত্রী চলে যায়। হাবিবুর রহমান এটা শুনতে পেয়ে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কি আত্মহত্যা করবে? না, সে আত্মহত্যা করবে না। তার মা, বাবা, ভাই, বোন, 2.5 বছরের বাচ্চা রেখে সে আত্মহত্যা করতে পারে না। আরও বেশি শক্ত হয়ে সে আরও বেশি নিজের মতো করে নতুন করে জীবন গোছানোর চেষ্টা করলো। হাবিবুর রহমান 5 বছরে পরে বাড়িতে আসলো। ওইদিকে নাসিমা বেগম বিয়ে করে সেখানে বাচ্চা হলো। তারই মধ্যে নাসিমা বেগমকে তার দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দিল। এখন হাবিবুর রহমান বিয়ে করেছে, তারও সেই সংসারে আরেকটা বাচ্চা হলো। ওখানে হাবিবুর রহমানের বাচ্চা 5 বছর হতেই তার কাছে নিয়ে আসলো। এবং হাবিবুর রহমানের স্ত্রী নাসিমা বেগমকে তালাক দেওয়ার পরে, তালাক তো দিবেই, কারণ ততক্ষণে তার কাছ থেকে টাকা পয়সা সেই লোভ লালসা দিয়ে নিয়ে গিয়েছে। এখন হাবিবুর রহমানের স্ত্রী কি করবে? দ্বিতীয় স্ত্রী তালাক প্রাপ্তর পর দ্বিতীয় স্বামী থেকে সে ঢাকায় গিয়ে একটা গার্মেন্টসে ভর্তি হলো, বাচ্চাকে নানার বাড়ি রেখে দিয়ে। অদক্ষ হওয়ার কারণে সেখান থেকে তাকে ছাঁটাই করা হলো। হাবিবুর রহমানের স্ত্রী এখন কি করবে? সেই পাপই হয়তো বা তাকে পেয়েছে। সেখানেও সুখ মিলল না। ওইদিকে হাবিবুর রহমান সুখে শান্তিতে ঘর করছে, আরেকটি বিয়ে করে। যখন গার্মেন্টস থেকে ছাঁটাই হলো, তখন কে বা কাহারও বুদ্ধিতে হাবিবুর রহমানের স্ত্রী নাসিমা বেগম আবার হাবিবুর রহমানের বাড়িতে ভিক্ষার বেশে যে দাবি করতে থাকলো, আমাকে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দাও।
হাবিবুর রহমান এবার শক্ত হাতে দমন করবে। আইনজীবীর শরণাপন্ন হলো, তাকে আইনের মাধ্যমে শাস্তি দিবে। এবং প্রশ্ন ছুড়ে দিয়েছিল, কোনো টিস্যু ব্যবহার করে যখন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেই টিস্যু যখন আবার উঠিয়ে ব্যবহার করা যায় না, ঠিক তেমনই তোমাকে ব্যবহার করা যাবে না। বন্ধুরা, আপনারাই বলুন, এটা কি ব্যবহার করা যাবে? আর আমাকে এই গল্পটি আমি শেয়ার করতে চাইনি, আমি শেয়ার করেছি ওই হাজারো হাবিবুর রহমানের জন্য যারা প্রবাসে থেকে টেনশনে থাকে ফ্যামিলির জন্য। তাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। ওই নাসিমা বেগমকে পরকীয়া করে এ জগৎ পর্যন্ত কোনো পরকীয়ার পরে গিয়ে সুখ শান্তি পায়নি, হাজারো এরকম উদাহরণ আছে। তাই ওই নাসিমা বেগম আর হাবিবুর রহমান আপনাদেরকে সতর্ক করতে চাই, স্ত্রীর হাতে সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে দিবেন না। এবং বলে দিতে চাই, পরকীয়ার রেজাল্ট কখনো সুন্দর হয় না। সতর্ক থাকুন, সাবধানে থাকুন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেকদিন অন্য কোনো সতর্ক বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক প্রবাসী দম্পতি আছে যারা একে অপরকে অনেক বিশ্বাস করে ভালোবাসে, তারা এসব পরকীয়া চিন্তাও করতে পারে না। যদিও আমাদের সমাজে এরকম দু একটি ঘটনা ঘটলেও তা কখনোই সুখ ফিরিয়ে আনতে পারেনি, বরং অশান্তি সৃষ্টি হয়েছে। তাই আসুন আমরা সবাই সতর্ক হয়ে যাই। আর এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন যাতে করে অন্যেও সতর্ক হতে পারে।